আপনার দৃষ্টিতে একটা মানুষের নাক চ্যাপ্টা হতে পারে, কপালটা প্রশস্ত হতে পারে, চেহারাটা অত্যন্ত কালো কুচরি বিশ্রী দেখা যেতে পারে, ঠোঁটটা মোটা হতে পারে, দেখতে খাটো হতে পারে, দেখতে নিগ্রুপ কালো হাবশি হতে পারে। তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীও যদি একত্র হয়ে যায়, রব্বুল আলামিনের সৃষ্টির সেরা জীব একটা মানুষ কেউ বানাতে পারবে না। তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকেও যদি একত্র করে দেওয়া হয়, কখনো একটা মানুষ তারা বানাতে পারবে না। আধুনিক যুগের কত আবিষ্কার রয়েছে, একটা কম্পিউটার অনেক দ্রুত কাজ করতে পারে, একটা রোবট অনেক দ্রুত কাজ করতে পারে, কিন্তু পরক্ষণে আপনি চিন্তা করে দেখেন এই কম্পিউটারের মধ্যে যে সমস্ত বিষয়গুলোকে সেট করে দেয়া না হয়, ওই সমস্ত বিষয়ে এই কম্পিউটারে কাজ করা যায় না। করা যায়? করা যায় না। একটা রোবটের মধ্যে যতটুকু জিনিস ইনভলভ করে দেওয়া হবে, ইনস্টল করে দেওয়া হবে, সেট করে দেওয়া হবে, এতটুকু সে কাজ করতে পারে, এর বাইরে আর কোনো কাজ করতে পারে না। কিন্তু গ্রামের একজন মূর্খ মানুষকে আপনি ডেকে আনেন, যার পড়া নাই, শোনা নাই, কোনো কিচ্ছু নাই, একজন প্রাপ্তবয়স্ক মানুষ, কোন ইউনিভার্সিটির ডিগ্রি নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, হয়তো 2-4টা সূরা মুখস্থ কোনো রকম পারে, নামাজ পড়ে, পার্থিব জীবনের যে কোনো একটা সমস্যা নিয়ে তার কাছে যান, দেখবেন তার বুদ্ধি বিবেক দিয়ে আপনাকে সে একটা সমাধান দিয়ে দিচ্ছে, দেয় না? আপনার মা, আপনার দাদি, আপনার নানি খবর নেন কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, কিন্তু অসুস্থ সন্তানকে নিয়ে, অসুস্থ নায়নাতকুরকে কোলে নিয়ে তার মনের ভাব বুঝতে পারে, অথচ ছোট্ট বাচ্চায় কথা বলতে পারে না। পারে? 2 মাসের বাচ্চা, 1 দিনের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা কোনো কথা বলতে পারে না। কিন্তু আপনার দাদির কোলে যখন ওঠে, নানির কোলে যখন ওঠে, মায়ের কোলে যখন ওঠে, এই ছোট্ট অবলা নিষ্পাপ শিশুর ভাষা তিনি বুঝতে পারেন, শিশুর কি প্রয়োজন তিনি ভালো করে বোঝেন। রব্বুল আলামিন মানব জাতিকে এত জ্ঞান গরিমায় সৃষ্টি করেছেন, সাথে সাথে মা বলে দেয় আমার বাচ্চার এই অবস্থা, দাদি নানি বলে দেয় আমার নাতির এই অবস্থা, আমার নাতি এমন এমন করে ডাক্তারের কাছে বর্ণনা দেয়, দেয় না? রব্বুল আলামিন মানব জাতিকে এমন জ্ঞান বিজ্ঞান দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এই কারণে রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার যত সৃষ্টি জগৎ আছে, এই সৃষ্টি জগতের মধ্যে আমি সবথেকে মর্যাদাবান করে সম্মানিত করে সৃষ্টি করেছি মানুষকে। খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে অত্যন্ত সুন্দরতম অবয়বে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। পাত্রী দেখতে গেলে বলেন পাত্রী পছন্দ হয় না, মেয়ে কালো, নাক সেপ্টা, এরকম নাক সেপ্টা একটা বানান তো দেখি। আপনি যার মেয়ের ব্যাপারে বললেন নাকটা সেপ্টা, ঠোঁটটা মোটা, দেখতে আমার পাত্রী পছন্দ নয়, আপনার ঘরে যদি আল্লাহ তাআলা এমন একটা কন্যা সন্তান দিয়ে দেয়, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? আপনার মধ্যে প্রশ্ন হতে পারে, হুজুর পাত্রী পছন্দ না হলে তাহলে আমরা কি করব? আপনার মানবীয় চক্ষু দিয়ে আপনার পছন্দ না হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি যখন বলেন মেয়েটার নাক সেপ্টা, ঠোঁটটা মোটা, দেখতে কুচরি বিশ্রী, আপনি কি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে ক্ষমতার দোষ তালাশ করতেছেন? আপনার কত বড় সাহস, কত বড় সাহস, কত বড় গাদ্দার আপনি! চিন্তা করেছেন যে একটা মানুষের সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সুন্দরতম গঠন প্রণালীতে সৃষ্টি করেছি, আর আপনি বলেন মেয়েটার ঠোঁট মোটা, নাক সেপ্টা, দেখতে কালো বিশ্রী। আপনি কি চিন্তা করেছেন আপনি কার দোষ তোলেন? মেয়েটার দোষ খোঁজেন
না যিনি এই মেয়েকে সৃষ্টি করেছেন তার দোষ খোঁজেন? আপনি আপনি নিজেকে বানাতে পেরেছেন? কথা বলেন। আপনি নিজেকে তৈরি করতে পেরেছেন? পারেন। আপনার মা বাবা তৈরি করতে পেরেছে? পারে না। আজকে অসংখ্য দম্পতি বিয়ের পর যুগের পর যুগ পার হয়, সন্তানের মুখ দেখে না, শেষ পর্যন্ত মানুষের কাছ থেকে একটা হাওলাত আনে, পালক আনে, আনে না না আনে। সন্তান যার নাই সে বুঝে যে সন্তান কতটুকু প্রয়োজন। আর আপনি বলেন ঠোঁট মোটা নাক সেপটা। আপনি আল্লাহর সৃষ্টিতে দোষ খোঁজেন। আরে ভাই, আপনি বাজারে গেলেন আম কিনতে, আম পছন্দ হয় না, ফজলি আম পছন্দ হয় না, ল্যাংড়া আম কিনবেন। ল্যাংড়া আম পছন্দ হয় না, হিমসাগর কিনবেন, একটা কিনতে পারেন। আপনি বলেন যে এটা আমার ভালো লাগে না, এতটুকু বা এটা আমি কিনবো না। আপনি দেখছেন একটা পাত্রী, দেখতেই তো পারেন, আপনার মনে চাইলে আপনি আনবেন, কিন্তু এদের এই মেয়েটার একটা দোষ দিয়ে আপনি ফিরে আসবেন। এই রুচি আপনাকে কে শেখালো? যে ভাই কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, ভেবে চিনতে বলবো। বড় জোর এতটুকু বলতে পারেন। আপনি যখন ভেবে চিনতে বলবেন, একথা বলে চলে আসবেন, তখন কর্তৃপক্ষ বুঝে নেবে যে তারা এখানে অগ্রসর হতে রাজি নয়। এটুকুই তো যথেষ্ট। হ্যাঁ, আরো কিছু লাগবে? ট্যাগ লাগাই দিতে হবে। মেয়ে বিশ্রী, কালো, ঠোঁটমোটা, ছেলে টেরা, ছেলে তো হাত একটা নাই, এটা বলতে হবে? আরে ভাই, ছেলের হাত একটা নাই, এটা তো তামাম দুনিয়া দেখতেছে, আপনার বলা লাগে? জন্য মানুষের দোষ চর্চা বাদ দিতে হবে। আল্লাহর সৃষ্টি যেখানে যেভাবে আল্লাহ তাআলা আপনাকে তো তৈরি করতে পারতেন, সেভাবে পারতেন না? পারতেন। একটা অ্যাক্সিডেন্টে যখন আপনার একটা পাও চলে যায়, আপনি তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, অথচ রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন। এরপরে বাহ্যিক জীবনে আপনি অ্যাক্সিডেন্টে আপনি পা হারিয়ে ফেলছেন, হাত হারিয়ে ফেলছেন, চোখ একটা নষ্ট হয়ে গেছে, তখন কি আপনার মা বাবা আপনাকে ফেলে দেয় যে না তুমি এখন খোঁড়া হয়ে গেছো, তোমার আর আমার প্রয়োজন নাই? বলে? বলেন। নিজের সেন্টিমেন্ট পরিবর্তন করুন, সেন্টিমেন্ট পরিবর্তন করুন। যদি আপনি এই সেন্টিমেন্ট পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি হবেন ভদ্র মানুষ, ইমানদার মানুষ। এটা ইমানের দাবি। এটা কি? ইমানের দাবি। আপনি মানুষের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে পারেন, সেটা ভিন্ন কথা। যেমন আমরা যখন দেখি যে পাত্রী কেমন, এটার অর্থ পাত্রী ভালো মানুষ কিনা, পাত্র কেমন, তার মানে হলো ছেলেটা ভালো কিনা, সে ভালো আখলাকের ছেলে কিনা, ভালো স্বভাবের ছেলে কিনা। যেটা আপনি নিজে তৈরি করতে পারেন সেটার নাম হলো কি? চরিত্র। বলেন, আপনি আপনার চেহারা তৈরি করতে পারেন? কথা বলেন, পারেন? আপনার চেহারা আপনি তৈরি করতে পারতেছেন? পারতেছেন না। কিন্তু আপনি যেটা তৈরি করতে পারেন সেটা হলো চরিত্র। মানুষ চেহারা তৈরি করতে পারে না, মানুষ চরিত্র তৈরি করতে পারে। সুতরাং আপনি যদি গর্ব অহংকার দেখাতে চান, আপনি আপনার চরিত্র নিয়ে দেখান যে আমি খুব ভালো উন্নত চরিত্রের অধিকারী মানুষ, আমি ভদ্র মানুষ, আমি ঘুষখোর নই, আমি সুদখোর নই, আমি মিথ্যাবাদী নই, আমি সন্ত্রাসী নই, আমি জালেম নই, আমি পরের হক খাই না, আমি মিথ্যা বলি না, আমি অন্যের উপরে জুলুম করি না, আমি ভালো মানুষ। চরিত্র তৈরি করুন, আপনি এটা নিয়ে অহংকার করুন। চরিত্র মানুষে তৈরি করে, চেহারা আল্লাহ তৈরি করেছে। চেহারা নিয়ে গর্ব করেন। এই চেহারা যখন ওই যে হাম ওঠে না, এটা কি বলেন? বসন্ত না? আরে ভাই, এক ধরনের দানা দানা হাম, ফক্স উঠলেই তো আপনার চেহারা বাংলা 5 হয়ে যায়। চেহারায় যখন কি ফক্স ওঠে, তখন ফোটা ফোটা দাগ পড়ে যায় না? তখন কি বোঝা যায়? উলুয়ে খাইয়া ফেলাইছে আপনার চেহারাটা, তাই না? আপনি সেই চেহারা নিয়ে গর্ব করেন।
কোন এক কবি বলেছেন, কেসে কেসে তাজদারো পাদশাহ চল বসে, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। कवि बोलेছেন, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। পার্থিব জীবনে কত রাজা বাদশাহ দেখছি, তাদের শান শওকত বিলাসী জীবন, উচ্ছ্বাবিলাসী জীবন যাত্রা দেখেছি। এরপরে বলছে কি, ওয়ে খজিনা বালা খানা শান শওকত কিয়া হুই। সময়ের ব্যবধানে তাদের আলিশান অট্টালিকা, শান শওকত বিলাসিতা ধুলে মুছে গেছে, এখন আর কোনো কিছু নাই। যেমন যেমন মনে করেন শামসুদ্দিন মানিক, অন্য কিছু নাই বললাম, বিচারপতি শামসুদ্দিন মানিকের নাম শুনছেন না? বাংলাদেশ সরকারের বিচারপতি ছিল, সে নাকি অনেকের ফাঁসির রায়ও লিখছে। এখন কয় না হাকিম নড়ে হুকুম নড়ে না, হতে পারে, কিন্তু তার চাকরি তো থাকে, সরকার পরিবর্তন হলে তার তো চাকরি থাকার কথা। কি বলেন? সে তো পালাইয়ে গেছে। কলাফাতায় আমরা দেখছি, বিভিন্ন মাধ্যমে কলাফাতায় শুয়ে আছে, তারই শান শওকত ক্ষমতা, যার কলম দিয়ে মানুষের ফাঁসির রায় লেখে, সে আবার পালায় কেন? कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। বাদশাহী দেখাও, অট্টালিকার ভাব দেখাও, বিলাসী জীবনের ভাব দেখাও, তোমার সেই আত্মগম্ভীরতা ক্ষমতা এখন কোথায়? সব ধুলায় মলিন, পালিয়ে বেড়াও। ঠিক তদ্রূপ আবার কবি বলেন, कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। কত সুন্দর সুন্দর রমণী রানী শাহজাদি, চেহারার সৌন্দর্যতার বিলাসী জীবনের কত বাহবা তাদের। ও कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। সময়ের ব্যবধানে শরীরের চিকচিকা রং মলিন হয়ে গেছে, স্তন ঝুলে গেছে, চেহারা কেমন জানি মলিন হয়ে গেছে। থাকে এগুলো? সুন্দরী যুবতীর আকর্ষণীয় চেহারার দেহ কয়দিনের আপনার মায়ের ছবি তুলে রাখি, আপনার মায়ের, আপনার দাদির অতীতের ছবিগুলো খুলে দেখেন যদি থাকে, তাদের তখনকার চেহারা কি ছিল আর এখন তাদের কি অবস্থা। চেহারা নিয়ে বড়াই করেন। চেহারা কে তৈরি করে? কথা বলেন, চেহারা কে তৈরি করে? আর মানুষের চেহারা আল্লাহ তৈরি করেন। আর মানুষের চরিত্র কে তৈরি করে? মানুষ নিজে তৈরি করে। চেহারার নয়, চরিত্রের বড়াই করুন, চরিত্রের বড়াই করুন, চেহারার বড়াই নয়। আপনি কতটুকু সুন্দরী, আপনি কতটুকু সুন্দর, সেটার বড়াই নয়, আপনার চরিত্রের বড়াই করুন। যে আমি সতী সাধবী, আমি জানা করি না, আমি ব্যভিচারে লিপ্ত হই না, আমি ঘুষ খাই না, আমি সুদ খাই না, আমি মিথ্যাবাদী নই, আমি জালেম নই। চরিত্র নিয়ে বড়াই করুন। চরিত্র ঢাল স্বরূপ, চরিত্র ঢাল স্বরূপ। চরিত্র মানুষকে অশ্লীল অপরাধমূলক কাজ থেকে হেফাজত করে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের কাটিং করুন, 13-14 বার চেহারার দিকে তাকান, চেহারায় কোথায় কি পড়েছে,
চোখ বন্ধ করে নিজের চরিত্রের দিকে তাকান একবার। আপনার চরিত্রে কতগুলো কালো দাগ লেগেছে, কতগুলো অপরাধের দাগ আছে, কতগুলো ঘুষের দাগ আছে, কতগুলো সুদের দাগ আছে, কতগুলো জেনা ব্যভিচারের দাগ আছে। চরিত্রের দিকে তাকান চোখ বন্ধ করে। আয়নার সামনে দাঁড়িয়ে চেহারার মাপেন, আয়নার সামনে দাঁড়িয়ে চেহারা মাপেন। আয়নার সামনে দাঁড়ান, ভালো কথা। আয়না যদি সিস্টেমে তাকান আয়নার দিকে, তাহলে সওয়াব আছে। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। অর্থ কি জানেন? আয়না দেখার দোয়া পারেন না? বলেন আয়না দেখার দোয়া বলেন। আয়না দেখে না এমন কোনো মানুষ নেই, আছে? বলে না। আয়না দেখে না এমন কোনো মানুষ আছে? নাই। সব মানুষ আয়না দেখে। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। যে আল্লাহ, তুমি আমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছ, তুমি আমার চরিত্রকেও কি করো? সুন্দর করে দাও। আয়না মিথ্যা বলে? আয়নার সামনে যখন দাঁড়াবেন, আপনার চেহারায়, মাথায়, শরীরে কোথায় কোথায় কি ত্রুটি আছে সব দেখাইয়া দেয়, দেয় না? তখন আপনি নিজেকে গোছান। তা আপনার চরিত্রের মধ্যে কি কি দাগ আছে? চরিত্রে কয়টা জেনা ব্যভিচারের গুনাহ আছে? আপনার চরিত্রে কয়টা ঘুষ সুদের বাণিজ্য আছে? সেটা কি দেখায় না? সেটা দেখায় না। সেটা আপনি জানেন, সেটা আপনি জানেন, সেটা আপনি গোছান, সেটাও আপনি সরান। আয়নার সামনে দাঁড়িয়ে চেহারা গোছাইলে চরিত্র গোছানো হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে চেহারা সাজালেই আপনার চরিত্র সাজানো হবে না। চরিত্র সাজান, চেহারা সাজানোর পরিবর্তে চরিত্র সাজান, চরিত্র নির্মাণ করেন। চেহারা আল্লাহ তৈরি করেছে, চরিত্র আপনি তৈরি করেন। চেহারা আল্লাহ দিয়েছেন, চরিত্র আপনি তৈরি করেন। আপনার চরিত্র আপনাকেই জান্নাতে নেবে অথবা জাহান্নামে নেবে। প্রিয় ভাইরা, যে বিষয়ের কথা বলার ইচ্ছা ছিল সে বিষয়ে আজকে আর কথা বলতে পারলাম না। ইনশাল্লাহ আগামী জুমায় আমরা কথা বলবো এই বিষয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী হিসাবে নিজেদেরকে প্রস্তুত করার, তৈরি করার তৌফিক দান করুন। আমিন।